রাজকীয় স্বাদের ডিমের কোরমা রেডি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, রাজকীয় স্বাদের ডিমের কোরমা। তবে রান্না করার পদ্ধতিটা একটু আলাদা। যে সকল বন্ধুরা বাড়িতে ডিমের কোরমা রান্না করে খেয়েছেন বা রেসিপি দেখেছেন, সেই সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকলে বুঝতে পারবেন রেসিপিটি কতটা আলাদা। এভাবে ডিমের কোরমা রান্না করলে খেতে যেন আলাদাই স্বাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। ডিম সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। একটুখানি নুন দিয়ে দিলাম। ডিম সিদ্ধ হতে হতে শিলে মশলা বেটে নেব। বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার বেটে নেব। পেঁয়াজ বাটতে বাটতে ডিম সিদ্ধ হয়ে গেল। ডিম ঠান্ডা জলে দিয়ে দিলাম, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এবার আদা রসুন বেটে নেব। হাফ চামচ মতো গোটা ধনে, হাফ চামচ মতো গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা। কোরমা রান্না করার জন্য স্মুথ করে মশলা বাটতে হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কুড়ি পিস মতো কাজু বাদাম নিয়েছি, বেটে নেব। মশলা বাটতে বাটতে ডিম ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার চাকু দিয়ে এভাবে একটু চিড়ে দেব। ডিম এভাবে চিড়ে দিলে ডিমের ভিতরে মশলা, নুন, ঝাল ভালোভাবে ঢুকবে। তো আমি এভাবে চিড়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিড়ে নিতে পারেন। এখানে 5টা এলাচ ফাটিয়ে নিয়েছি, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে ভেজে নেব। অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা খেয়াল রাখতে হবে মশলা পুড়ে যেন কালো না হয়ে যায়। এলাচে সুন্দর একটা ফ্লেভার আছে, ভাজা মশলারও একটা ফ্লেভার আছে। মশলা পুড়ে গেলে খেতে তো তেতো লাগবেই, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা এখানে বেশি রাখতে হবে। 2 চামচ মতো ঘি দিয়ে দেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এবার বেরেস্তা ভেজে নেব।
বেরেস্তা ভাজার সময় উনুনের জাল মাঝারি পজিশনে রাখতে হবে। উনুনের জাল বাড়িয়ে দিলে বেরেস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেরেস্তায় কালার এসে গেছে, এবার তুলে নেব। বেরেস্তা ভাজার সময় এই যে একটু ঘি দিলাম, ঘিয়ের ফ্লেভারটা থাকলে বেরেস্তা খেতে ভালো লাগবে। ডিমের কোরমাটা সাদা হবে, পুরো রান্নাটাই সাদা তেলে করব, হলুদ ব্যবহার করব না। তেল হালকা গরমে ডিম ভাজবো। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ডিমে খুব বেশি কালার না চলে আসে। ডিমের ওপরের অংশটা খুব বেশি শক্ত বা রাবারি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। হালকা কালার চলে এসেছে, এবার তুলে নেব। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 15 থেকে 20টা মতো গোলমরিচ। ফোড়নটা পুড়ে উঠেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। 1.5 চামচ মতো আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তেল ছাড়ার আগ পর্যন্ত কষিয়ে নেব, তবে উনুনের জাল কমিয়ে দিয়ে। পাশ দিয়ে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পজিশনে কাজু বাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে কাজুর পরিবর্তে কাঠবাদাম, চীনাবাদামও বেটে দিতে পারেন। কাজু বাদাম বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। এভাবেই মশলা ধাপে ধাপে দেব আর কষাতে থাকব। এবার দিয়ে দেব একটুখানি মিষ্টি দই। এভাবে মশলা কষালে খেতে বেশি সুস্বাদু হবে। মিষ্টি দইটা হাতের কাছে ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে দুধের শরবতেও দিতে পারেন, খোয়া ক্ষীরেও দিতে পারেন। টক দইয়ের পাশাপাশি মিষ্টি দইটা ব্যবহার করলে খেতে ভীষণই সুস্বাদু হয়। এভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিম দিয়ে দেব। এবার ডিম দিয়ে আরও একটু কষিয়ে নেব। ডিম দিয়ে মশলার সঙ্গে 2 মিনিট মতো কষিয়ে এবার ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধ জাল করে দিতে পারেন, গুঁড়ো দুধ গরম জলে গুলে দিতে পারেন। ফ্রেশ ক্রিম দিয়ে খুব বেশি নাড়াচাড়া করলাম না। উষ্ণ গরম জল দেব। জলের পরিমাণটা কম রাখতে হবে। এবার ভাজা মশলা গুঁড়ো করে নেব। এভাবে গুঁড়ো করে নিলাম। গ্রেভি ফুটে উঠেছে, এবার চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আছে, তার পাশাপাশি ঝালও হবে, খেতে ভালো লাগবে। গ্রেভি এখনও পাতলা, আরও একটু জাল করতে হবে। পাতলা গ্রেভি খেতে একদমই ভালো লাগে না। রান্নায় মিষ্টি দই ব্যবহার করেছি, আলাদা করে চিনি ব্যবহার করলাম না। আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করলে এই পজিশনে 1/2 চামচ চিনি অ্যাড করতে পারেন। ভাজা মশলা করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। ওপর দিয়ে আরও একটু ঘি ছড়িয়ে দেব। এবার বেরেস্তা দিয়ে দেব।
রাজকীয় স্বাদের ডিমের কোরমা রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার নামিয়ে নেব। গ্রেভির পাশাপাশি ডিমটাও ভীষণ সফট হয়েছে, খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। এটা খেতে এতটাই সুস্বাদু হয় বলে বোঝাতে পারবো না। বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।